দর্শক দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গলদা চিংড়ি। ছোট সাইজের দাঁতনে মাছ, কিন্তু জীবিত। সুন্দরবনের মাছ, তরতাজা টাটকা চকচকে ঝকঝকে মাছ। দর্শক, এই গভীর রাতে, রাত 2টা 30 মিনিটে সুন্দরবনের এক বিস্তীর্ণ চর থেকে আপনাদের সাথে কিন্তু আছি আমি, রাসেল হাওলাদার। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন মাছ ধরা চলছে। এই যে আমাদের জেলে ভাইরা মাছ ধরতেছে, বিভিন্ন ধরনের সুন্দরবন অঞ্চলের মজার মজার মাছ ধরতেছে। জাস্ট সেগুলো আপনার সাথে শেয়ার করার জন্য কিন্তু আমাদের এই পরিশ্রম। সো আপনারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে। এবং আমাদের আসলে বেসিক্যালি মন খারাপ, কারণ যেহেতু আমাদের জেলে ভাইদের জালে আজকে আশানুরূপ মাছ পড়েনি, টুকটাক মাছ এসেছে। তো সেগুলোই আমরা তুলতেছি। তো অবশ্যই কমেন্ট করবেন যে এই মাছ ধরার দৃশ্য আপনাদের কাছে কেমন লাগতেছে। গলদা চিংড়ি, গলদা গলদা গাছের গোড়ায় কি সুন্দর গলদা চিংড়ির আবির্ভাব। আর বর্তমানে ঘড়িতে সময় রাত 2টা বেজে 25 মিনিট। রাত 2টা 25 মিনিটে আমরা মাছ ধরতেছি সুন্দরবনের এক বিস্তীর্ণ চরে। এ কোনটা পড়েই যায়? সুন্দরবনের এক বিস্তীর্ণ চরে আমরা এই মুহূর্তে মাছ ধরতেছি। এবং মানে কেবলই হচ্ছে আমরা এই যে চরপাটা জলের ভিতরে ঢুকলাম। চরপাটা জাল, মাছ ধরা চলছে। ঢুকেই হচ্ছে আমরা এখানে 2 পিস গলদা চিংড়ি দেখা পেলাম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই হচ্ছে মাছ। যদিও জালের ভিতরে মাছ খুবই কম পরিমাণে পড়ছে, মানে আমাদের যেই এক্সপেকটেশন ছিল তার তুলনায় মাছ খুবই কম। দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ আছে, ছোট ছোট দাঁতনে মাছ, ভাটা মাছ দেখা যাচ্ছে। এখন এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় হাওলাদার মোহাম্মদ জসিম। আমাদের এই হচ্ছে মাছ ধরার সেই বাকেট, এবং মাছগুলোকে তুলে তুলে রাখতেছি। যদিও সামনে দেখতে পাচ্ছেন সামনে মোটামুটি খালি। এখানে কি আছে? কি এটা? কি এটা? কি উরে রে, এই যে হাত দিয়েছো যদি কামড় টামড় দিত। জলে জলে নরম নরম? ওটা খাইতে মজা বেশি বেটা। আরো নিয়ে নে। এই 1 পিস 2 পিস যাই আছে, এগুলো যখন আমরা তুলে নিচ্ছি, যদি সারাদিন সারা রাত পরিশ্রম করার পরে যদি জালের ভিতরে ঢুকে দেখি মাছ পড়ছে এভাবে একটা দুইটা, কষ্ট লাগার বিষয়। আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছি আর মাছ ধরতেছি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এই যে 1 পিস দাঁতনে মাছ। ধরাটা রিক্স, তাও ধরলাম জাস্ট আপনাদেরকে একটু ভালো করে দেখানোর উদ্দেশ্যে। মাশাআল্লাহ, দারুণ মাছ। এই যে পানির ভিতরে যেখানে একটু হালকা হালকা পানি আছে, এর ভিতরে কিন্তু সবজি চিংড়ি থাকে, যে কারণে আমরা সেই সবজি চিংড়িগুলোকেই এভাবে খুঁজে খুঁজে বের করে নিচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, আপনাদের অনেকের কাছে হয়তো এটা খুবই মূল্যবান, আপনারা অনেকেই এটা খুবই পছন্দ করেন, বাট আমাদের কাছে পুরোপুরি ভ্যালুলেস। নাম তাহার তেলকুফা। এটা কি বাইল্লে মাছ আলাদার? সুন্দরবনের বাইলা মাছ। সুন্দরবনের বাইল্লা পাইছি আমরা 1 পিস। 2 পিস মাছ লাফাইতেছে। দেখেন, গলদা চিংড়ি 1 পিস আছে, সে কিভাবে হাঁটা চলা করার চেষ্টায় আছে। মাছ পাই যাই ঠিক আছে।
এই যে গলদা চিংড়ি, এই রে, এটা একটু বেশি শক্তিশালী, এটা একটু বেশি শক্তিশালী, এই জন্য লাফালাফি করতেছে। গলদা চিংড়ির সিজন কেবল শুরু হবে হবে অবস্থা, এর ভিতরে কিন্তু গলদা চিংড়ি আসা শুরু করে দিয়েছে জালে, এবং এখন পাচ্ছি হচ্ছে ছোট সাইজের গলদা চিংড়ি বা মিডিয়াম সাইজের গলদা চিংড়ি। আস্তে আস্তে করে এখন থেকে দিন যাবে আর আমরা বড় বড় গলদা চিংড়ি পাবো ইনশাল্লাহ। তো এই যে দেখলেন সুন্দরবনের গলদা, কোম্পানির বাস্কেট কোনটা এইটা? সুন্দরবনের গলদা। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এক পিস সুন্দরবনের, দেখেন 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 পিডাই কেমনি, এখানে দেখতে পাচ্ছেন এক পিস সুন্দরবনের বাগদা চিংড়ি। ইটস এ হিস্ট্রি। এখানে একটা কই কোরাল মাছ, দাঁতনে মাছ, এই আছে গলদা চিংড়ি, মাশাআল্লাহ। কই কোরাল মাছ এভাবে গড়া জালে আমি আজকেই প্রথম দেখলাম। এখানে আছে আরো 2 পিস, মাশাআল্লাহ। এদিকে একটু মাছ বেশি, তো চলেন ওই যে সামনে যে বহরটা আছে মাছ ধরার, সেখানে যাই। ও স্নান করে কিসেরে? ব্যাস, মাশাআল্লাহ, কি আবাদ কি আবাদ। সব মাছগুলোকে আমরা নিয়ে নিলাম আমাদের বাস্কেটে। এটা কই কোরাল, অনেক দিন পরে গড়া জালে হচ্ছে কই কোরাল মাছ দেখেছি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে মাছগুলো ধরলাম সেই মাছগুলো নিয়ে এবারে যাওয়া হবে বোটের দিকে। বোটের দিকে যাব, মাছ ওয়াশ হবে, আপনারা চকচকে ঝকঝকে মাছ দেখতে পাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু ঠিক তেমনি স্বাদ। মাছগুলোকে আমরা ওয়াশ করলাম, এবারে এগুলোকে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের এখানে 2 জন লোক 2 ছিপ থেকে ধরে নিয়ে যাচ্ছে। দারুণ মাছ, ময়লা আছে প্রচুর, এগুলোকে আবার পরিষ্কার করতে হবে আমাদের। আমরা মাছ ধরলাম, এবার হচ্ছে মাছ বাছাই হবে। আলহামদুলিল্লাহ, রাত দুপুরে আমরা বেশ ভালো পরিমাণে মাছ ধরেছি আজকে। মোটামুটি জেলেরা সবাই খুশি। তবে এই যে মাছগুলো ধরেছি, এখানেই কিন্তু আমাদের কাজ শেষ নয়, এখনও অনেক কাজ বাকি। কারণ মাছগুলোকে এই রাতেই আমরা বাছাইয়ের জন্য নিয়ে বসে গেলাম সেই মাছ নদীতে। এখন হচ্ছে মাছগুলোকে বাছাই করা হবে, যেমন চিংড়ি মাছ আলাদা করতে হবে, গলদা চিংড়ি আলাদা, বড় মাছ আলাদা, ছোটো মাছ আলাদা। এবং এখান থেকে বাছাই করে বড় সাইজের যে মাছগুলো, বিশেষ করে দাঁতনে মাছ, খসুল মাছ, পোয়া মাছ, এছাড়া গলদা চিংড়ি সহ এই টাইপের যে মাছগুলোর হচ্ছে কোয়ালিটি একটু ভালো, এই মাছগুলো কিন্তু চলে যাবে আমাদের ফিশ ভ্যালিতে, এবং বাকি মাছগুলো চলে যাবে এখানকার লোকাল খোলা বাজারে। তো দর্শক, আজকের আমাদের এই মাছ ধরার ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালোই লেগেছে। এবং এমন মাছের স্বাদ যারা নিতে চান বা আপনজনদেরকে উপহারস্বরূপ পাঠাতে চান, তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।